তোতা চিন্তা করিস না, আমার কাছে আয়। হা 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 হা। না মা, না, এটা হতে পারে না। আয় এদিকে আয়। না না না। জুহি, এবার যা গিয়ে ঘুমিয়ে পড়, কাল দেখবি ঠিক হয়ে যাবে। কাল দেখা যাবে মায়ের পদ্ধতি কতটুকু কার্যকর। মা, আমার আঙ্গুলে ব্যথা করছে। দেখি তোমার আঙ্গুলটা। ওরে আমার বাবাটা। আরাফাত, আমি জানি তুই সব ঢং করছিস। সাপি, সত্যি সত্যি বিশ্বাস করো। মা, তুমি তো ডাক্তার, ঠিক করে দাও। মা শুধু এগুলা জানে, মা কিন্তু কোনো ডাক্তার না। আমি সত্যি বলছি, ব্যথা করছে। এই জুহি, তুই চুপ কর তো। আচ্ছা আমি দেখছি বাবা। জুহি নিয়ে আয়। মা, ব্যথা করে। কান্না করো না বাবা, ঠিক হয়ে যাবে। আরে না, আমি তো বলছিলে লা 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 লা। আরে তোমার টুটে আবার কি হলো? একটু দাঁড়াও, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। লা 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 লা, আমার চোখ ঠিক হয়ে গেছে। আরাফাত, ওঠ ভাই, ওঠ ওঠ, একটু দেখি তো তোর হাতটা। না না না, ভূমিকম্প পড়ছে, এটা তো স্বপ্ন ছিল। আমার পা। তোর পাটা সোজা কর। আমি ঠিক হয়ে গেছি, ইয়ে। আরে ডাক্তার জুহি আছে তো, ডাক্তার জুহি থাকতে কোনো হসপিটালের দরকার নেই। মুডুল, তুমি আজ কি খেয়েছিলে? বেশি কিছু না, বাঘের রান, কচু পাতা ভর্তা, ঈগল পাখির সব গুনা, মশার ডিম গুনা, বিড়ালের ডিম গুনা, কালা গুনা, লালা গুনা, জানমুনি ভর্তা, লাউয়ের আইসক্রিম, জিঙ্গালালা কোম্পানির মুলার জুস। এটা পেট নাকি সমুদ্র? ও, বেশি কিছু খাইছি না। দাঁড়াও, আমি এক্ষুনি ওষুধ লিখে দিচ্ছি। কুমিরের কুত্তা খাইতে বসে। বাঁচতে চাইলে তোমার জিহ্বাটাকে সামলাও। আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি তাড়াতাড়ি খেয়ে এসো, আর টয়লেটে যাওয়ার দরকার পড়লে তাড়াতাড়ি করে এসো। যাও, আমি তো আবার নামি দামি ডাক্তার, বেশি সময় নেই। ও জুহি, হালকা হয়ে গেলাম। পেটুক একটা। জুহি ডাক্তার হয়ে গেল। জুহি গো, বাঁচাই দিলা, নাহলে তো আমি মরে যাইতাম। হয়েছে হয়েছে, আর বেশি প্রশংসা করতে হবে না। কোথায় যাচ্ছ সবাই? সবাই সমস্যা দেখাতে জুহি ডাক্তারের কাছে যাচ্ছে। জুহি আপু ডাক্তার? আমি তো জানি আজকে থেকে। আরে একজন একজন করে আসো, একসাথে না, একজন একজন করে।
তাড়াতাড়ি পড়ার জন্য আসো। শব্দটা আমার প্রিয় গানের মতো। আরে তুমি কি ডাক্তারি করতে বসেছো নাকি গান শুনতে? ওরে বাবা, এটা কি? যাও এখান থেকে। হ্যাঁ, এখান থেকে যাওয়াই ভালো হবে। পাটা গেল গো। বাবা কি হয়েছে? 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। আর কেউ কি বাকি আছে জুহি ডাক্তারকে রোগ দেখানোর জন্য? প্রিন্সেস রাধিয়া, তোমার স্কিনের সমস্যা হলে কি করো? আমার স্কিনের জন্য সবসময় দামি ডাক্তার দেখায়। অনেক ধরনের ডাক্তারই কিন্তু অনেক ভুল ট্রিটমেন্ট করে, সেটা তুমি জানো কি না আমি জানি না। আচ্ছা, তোমার স্কিনের জন্য কেমন ডাক্তার দেখাও? আমার স্কিনের জন্য সবসময় দামি ডাক্তার দেখায়। আমার মনে হচ্ছে তোমার ত্বকটা কেমন জানি ঝুলে পড়েছে, একদম বুড়িদের মতো দেখা যাচ্ছে, চোখগুলো কেমন বেঁকে পড়েছে। কি বলেছো? আমার ত্বকের কি হয়েছে? না, এটা হতে পারে না। আমার ত্বকের কি হবে? তোমার ত্বকের অবস্থা শেষ, বুঝেছো প্রিন্সেস রাধিয়া? হ্যাঁ, একটা উপায় তো আছেই। তুমি চাইলে তোমার ত্বকের ট্রিটমেন্ট আমি করতে পারি। যুক্তি, চিন্তা, অভিজ্ঞতা। যুক্তি, চিন্তা, অভিজ্ঞতা। যুক্তি, চিন্তা, অভিজ্ঞতা। তাহলে আমি আমার যুক্তি, চিন্তা এবং অভিজ্ঞতাকে কাজে লাগাবো, প্রিন্সেস রাধিয়ার ট্রিটমেন্ট করব। তুমি কি করতে চাচ্ছ আমাকে প্লিজ বলবে? তুমি এসব বুঝবে না, তুমি শুধু দেখতে থাকো। ওই কুকুরটার কাছ থেকে কিছু নিয়েই আমি ট্রিটমেন্ট করব। আয় আয়, কাছে আয়। জুহি, খুব বাজে গন্ধ করছে। ভালো কিছু করতে গেলে সব কিছু সহ্য করতেই হবে, বোঝো না? জুহি, আমার মনে হচ্ছে এটা করা ঠিক হবে না। আমার মনে হচ্ছে জুহিকে সঙ্গ দেওয়া একদম ঠিক হয়নি। এখন শুধু কাল সকাল হওয়ার অপেক্ষা। হ্যাঁ, এবার লক্ষ্মী মেয়ের মতো এটা খেয়ে নাও তো। জুহি, তুমি বলছো আমাকে এই গন্ধওয়ালা খাবারটা খেতে হবে? সমস্যা নেই, সুন্দরের জন্য আমি এটাও করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ভালোই বুঝেছো। যদি সুন্দর হতে চাও তাহলে এক্ষুনি খেয়ে ফেলো। না, আমাকে জুহিকে আটকাতেই হবে। না না না, আটকাতেই হবে। থেমে যাও। জুহি, তুমি কি খুব রাগ করেছো? জুহি প্লিজ বলবো না আমাকে, তোমার ভালোর জন্যই করেছি আমি সব। একদম কথা বলবে না আমার সাথে, আমার মাথা খুবই গরম আছে।